থাকার আলসার অ্যাকচুয়ালি কিভাবে ডিটেক্ট হয় বা কি জন্য হয়? আচ্ছা, এই অ্যাপথাস আলসার নামটা শুনলে হয়তো মনে হবে যে কোথায় হচ্ছে বা খুব বড় একটা সমস্যা, কিন্তু এটা প্রচণ্ড কমন, অনেকের মধ্যেই সেটা দেখা দেয়। সেটি হচ্ছে আমাদের মুখের ভেতরে ছোট ছোট ফুসকুড়ির মতো হয়, সেটা অনেক সময় ইয়েলো কালারের হয় বা হোয়াইট কালারের হয়, কিছুটা থাকে একটা জাস্ট স্পটের মতো, কিছুটা থাকে তার ভেতরটা দানার মতো থাকে, সেটা আমাদের ঠোঁটের ভেতরের অংশে হতে পারে, এই গালের দিকে হতে পারে ভেতরে, বা আমাদের যে মাড়ি যেটা আছে গাম আমরা যেটাকে বলি তার ঠিক নিচে এই অংশটার মধ্যে হতে পারে। প্রচণ্ড কমন, অনেকের মধ্যেই সেটা দেখা দেয়। আমার তো মনে হয় যে প্রত্যেকের জীবনে একবার দুবার এই সমস্যাটা সবারই অল্প বিস্তর দেখা দেয়। তো ইনিশিয়ালি কোনো ভয়ের কারণ নেই, কিন্তু যদি আপনার অনেক দিন ধরে যদি থাকে বা এই যে স্পট যেটা আমাদের এই জিভের ঠিক নিচের দিকে বা এই ঠোঁটের অংশে বা গালের ভেতরের দিকে এই যে অংশটা, এই যে আমাদের বাক্কাল মিউকোসা যেটা বলা হয় লেয়ারটাকে, তার মধ্যে এই যে স্পটটা অনেক সময় কিন্তু এই ভেতরের স্পটটা যে আপনার, এবার আমি চিন্তার কারণ নয় বলে আপনাদের আলসার নয় বা অন্য কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও কিন্তু একটু ডিটেক্ট করা বা দেখে নেওয়া উচিত। কারণ যদি এরকম কোনো স্পট আপনার অনেক দিন ধরে থাকে, যে আপনার মুখের ভেতরে একটা সাদা বা একটা হলুদ রঙের একটা স্পটের মতো আছে, সাদা একটা ফুসকুড়ির মতো আছে, সেটা অনেক দিন ধরে রয়েছে, আপনি যতই চিকিৎসা করান যাই করুন, কোনো ঘরোয়া উপচার করুন, তাতেও আপনার কমছে না, তাহলে কিন্তু সেটা পরবর্তী সময় গিয়ে, যেটা একটু আগে উনি বললেন যে সেটা কিন্তু আপনার একটা ক্যান্সারের রূপ ধারণ করতে পারে। কারণ আমরা এরকম অনেক পেশেন্টই দেখেছি যে ইনিশিয়ালি যে একটু ওই গালে কামড় পড়ে গেছে সেখান থেকে হয়েছে বলে সেটাকে নেগলেক্ট করছে, আস্তে আস্তে পরবর্তী সময়ে কিন্তু সেটা আমাদের যে বাক্কাল মিউকোসা সেখানে কিন্তু কার্সিনোমা মানে ক্যান্সার হয়ে যাচ্ছে। তো ইনিশিয়ালি আমি বলবো যে চিন্তার কারণ নেই, কিন্তু অবশ্যই যদি আপনার 1 থেকে 2 সপ্তাহর বেশি এটা লিঙ্গার করে যদি থেকে যায়, তাহলে কিন্তু অবশ্যই একটু আপনার ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। মেইনলি আমরা এটা অনেকেই জানি যে তার আসল কারণ হচ্ছে আপনার শরীরের মধ্যে ভিটামিন B12, ভিটামিন সি, জিঙ্ক, আয়রন এগুলোর অভাবে মেনলি এই আলসারটা কিন্তু হয়ে থাকে। আরেকটা সারপ্রাইজিংলি যেটা আমাদের এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি, যেটা আমাদের পেটের মধ্যে পেপটিক আলসার সৃষ্টি করে, সেই পাইলোরির জন্য কিন্তু আপনার মুখের মধ্যে এই অ্যাপথাস আলসার এই সমস্যাটি কিন্তু দেখা দিতে পারে। বা যদি আপনার এরকম অনেক সময় হয় যে আপনার খাবার খেতে গেলে আপনার গালে কামড় পড়ে, কন্টিনিউ এই জিনিসটা আপনার হয়, সেখান থেকেও আপনার কিন্তু হতে পারে। বা আপনি যদি খুব ঝাল জাতীয় খাবার খান, যারা ওই গুটখা বা ওই যে প্যাকেটের যেগুলো নেশা জাতীয় জিনিস যেগুলো খান, তাদের কিন্তু এটা খুব বেশি দেখা দেয়, স্পেশালি তাদের এই মাড়ির অংশের মধ্যে এই সমস্যাটি, এই অ্যাপথাস আলসারের মতো সমস্যা দেখা দেয়। তো যেটা বললাম যে খুব ছোট্ট জিনিসটা, কিন্তু সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার একটা কিন্তু বড় একটা রোগের কারণ হতে পারে। তো সেই বড় রোগের কারণ যাতে না হয়, প্রথম থেকেই চেষ্টা করবেন যাতে এই সমস্যাটা আপনার মধ্যে না আসে, আর আসলে একটু আপনার ডক্টরের সাথে কনসালটেশনের প্রয়োজন রয়েছে। আয়ুর্বেদের কি স্পেশাল ট্রিটমেন্ট, মানে আজকে আমরা আলোচনা করছি একটা আয়ুর্বেদিক অনুষ্ঠানে, আমরা দেখেছি মূলত এই দোকানে গেলে ছোট ছোট ট্যাবলেট দেওয়ার একটা, আমরা ওই ছোটোবেলায় যখন মাঝে মধ্যে হতো এরকম হঠাৎ করে মারাত্মক যন্ত্রণা, ঝাল জিনিস খাওয়া যাচ্ছে না, এই অভিজ্ঞতা আপনাদের অনেকের আছে, ওই ছোট ছোট ট্যাবলেট খেলে অনেক সময় সেরে যেত, আস্তে আস্তে সেরে যেত। তো আয়ুর্বেদের ট্রিটমেন্টটা কি? আচ্ছা, আয়ুর্বেদের ট্রিটমেন্ট আমি যদি বলি, খুব সুন্দর একটা ট্রিটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ঘি রয়েছে, স্পেশালি পুরনো ঘি যত পুরনো হবে তত কিন্তু তার এফিকেসি বাড়ে। সেই ঘি বা মধু আপনি যদি একটুখানি অ্যাজ এ মেডিকেশন আপনি যদি সেখানে আপনি ইউজ করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যার সমাধান হতে পারে। আরেকটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার মধ্যে, যেহেতু আমি বললাম যে ভিটামিন সি বা B12, জিঙ্ক, আয়রন এগুলোর অভাবে আপনার এই অ্যাপথাস আলসার হচ্ছে, আপনার খাওয়া দাওয়ার মধ্যে, খাদ্য তালিকার মধ্যে সেই জিনিসগুলো আপনি খান। ওই যে ছোট ছোট যে ট্যাবলেটগুলো, সেগুলো কিন্তু ভিটামিন সি বা ভিটামিন বি কমপ্লেক্সের ট্যাবলেট। তো ট্যাবলেট না খেয়ে চেষ্টা করুন আপনি প্রত্যেকটা ফলের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি রয়েছে, লেবু জাতীয় ফলের মধ্যে বেশি রয়েছে, আপনি লেবু জাতীয় ফল খান, বা আপনি ভিটামিন B12 জন্য সবুজ শাকসবজি খান, রেগুলার খান। এমন না যে হয়েছে বলে আমি খাবো, রেগুলার খান, তাহলে আপনার হবে না। এইবার আপনার হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? আমি বললাম একটা, যে আপনার বাড়িতে যদি পুরনো ঘি থাকে সেটা ব্যবহার করুন, বা মধু থাকলে আপনি মধু ব্যবহার করুন। সেটা মানে ইনফ্লামেশন যে ফুলে থাকা, সেটা আপনাকে কিন্তু কমিয়ে দেবে অনেকটা ক্ষেত্রে। তারপর আপনার খাওয়া দাওয়া রয়েছে, ওরাল মেডিকেশনও কিন্তু রয়েছে এর মধ্যে, আয়ুর্বেদের মধ্যে তার ওরাল মেডিকেশনও রয়েছে। কারণ মেইনলি আপনার যেহেতু ওই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, যেটা আপনার একটা ব্যাকটেরিয়া,
সেটার জন্য আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য মেডিসিন খেতে হবে, তারও কিন্তু মেডিকেশন রয়েছে। অনেক সময় মুখের মধ্যে ইনফেকশন থেকে হতে পারে, বা যাদের খুব সেনসিটিভ স্কিন, এই যে মাউথ ওয়াশ বা পেস্ট যেগুলোর মধ্যে আপনার সালফেট রয়েছে, সেগুলো থেকেও কিন্তু আপনার মুখের মধ্যে এরকম র্যাশেস চলে আসতে পারে, বা এই আলসারের মতো কিন্তু আপনার সমস্যা হতে পারে। সেখানে কিন্তু আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে, সেখানে কিন্তু আপনাকে ওরাল মেডিকেশনের আপনার প্রয়োজন রয়েছে। এবার যদি আপনি আরও যদি আপনি বিশ্লেষণ করে আপনি জানতে চান, তাহলে পঞ্চকর্মা থেরাপির মধ্যে আমাদের একটা থেরাপি রয়েছে যেটাকে আমরা গন্ডুস বলে থাকি বা কাভাল ধারণ বলে থাকি, মানে মেডিকেটেড অয়েল পুলিং। এখন প্রচণ্ড ট্রেন্ডিং ব্যাপারটা, আপনি নেট খুললেই দেখতে পারবেন যে কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে অয়েল পুলিং করছে, সেটা আপনার এই মাসেলগুলোকে টাইটেন আপ করার জন্য বা মুখের এই আলসারকে ঠিক করার জন্য। তো সেটা অনেক পুরনো পদ্ধতি, এখন নতুন করে এটা ট্রেন্ডে এসছে বলে আপনারা হয়তো অনেকেই সেটা জানেন। তো এই কাভাল ধারণ বা গন্ডুস এর থেকেও কিন্তু আপনার এই সমস্যার সমাধান হতে পারে। আসুন এবার আপনারা ফোন করুন